নবীজি এই উম্মতি উম্মতি করতে করতে চোখ থেকে পানি পড়ছিল, ক্রন্দন করছিল। আল্লাহ তাআলা সহ্য হচ্ছিল না, তার দুষ্ট কাঁদছে, উম্মতের নাম উচ্চারণ করে। আল্লাহ পাক বলেন, জিবরিল আমার দোস্তের কাছে গিয়ে বলো কেন আমার দুষ্ট কান্দে, আমার সহ্য হচ্ছে না। তখন জিবরিল আমার নবীর সামনে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ মা ইউবকিকা, আপনি কেন কাঁদছেন, কি জন্য কাঁদছেন? আল্লাহ তাআলা আমার নবীর কান্দার কারণ জানেন কি জানেন না? সবাই কথা বলতে হবে, জানেন কি জানেন না? জানার পরেও আবার তিনি জিব্রাইলকে পাঠাইলেন। জিব্রাইল তখন আমার নবীকে বলছেন, আপনি কেন কাঁদছেন? হুজুর তখন বলছেন, আমি কাঁদছি কি জন্য? ফাআখবারাহু, হুজুর তার উম্মতের কথা তার সামনে উপস্থাপন করলেন। জিব্রিল আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তোমার দুস্থ হাবিব তো কান্দে তার উম্মতের জন্য। তখন নবীজিকে আল্লাহ তাআলা শুনাইয়া দিলেন, হে জিব্রিল আমার দোস্তকে গিয়ে বলো, সানুরদিকা ফি উম্মাতিকা, উম্মতের জন্য দুনিয়ায় যা চাইবেন, পরকালে যা চাইবেন আমি আপনাকে দিয়ে সন্তুষ্ট করবই করব। আজ থেকে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম আবু দাউদ তিনি 5 লক্ষ হাদিসের হাফেজ, তার সুনান গ্রন্থে রওয়ায়াত করেছেন। আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما من احد يسلم علي الا رد الله علي روحي। নবীজি বলেছেন, আমার কোন উম্মত যদি দুনিয়ার যে কোনো দেশ, যে কোনো প্রান্ত থেকে আমাকে স্মরণ করে, আমাকে সালাম দেয়, আমার নামে সালাম পাঠায়া দেয়, রাদ্দাল্লাহু আলাইয়া রূহি, রওজা শরীফের ভিতরে আমার মালিক আমার আল্লাহ আমার প্রাণ শক্তি, জীবন শক্তি ফেরত দিয়ে দেন, আমার রূহ ফেরত দিয়ে দেন। হাত্তা রুদ্দ আলাইহিস সালামা, আমি সাথে সাথে আমার উম্মতের নাম ধরে তার জবাব দিয়ে দেই। মারহাবা জোরে বলেন। এই ক্ষমতা আমার নবীজির আছে না নাই? যদি বলে রাসূলের দুশমন আমরা, তোমরা তো এই ইবারত শুদ্ধ করে পড়তেই পারো না, কথা কোন না। একজন বলতেছে উনজুর ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা, কথা কয় না। অনেক বড় বক্তা, অনেক বড় মুনাজির, উনি বলছে উনজুর ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। কোনটা আমর কোনটা মুজারে তোমরা এখনো শিখো নাই, আর বলছো আমরা রাসূলের দুশমন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম মুল্লা আলী কারি মিরকাতুল মাফাতি আলা শরহে মিশকাতিল মাসাবিহের 3য় খণ্ডের 210 পৃষ্ঠায় ব্যাখ্যা করেছেন, রাদ্দাল্লাহু আলাইয়া নুতুকি, রওজা পাকে আমার মালিক আমার আল্লাহ উম্মতের সালামের জবাব দেওয়ার জন্য, উত্তর দেওয়ার জন্য আমাকে কথা বলার শক্তি ফেরত দেন, বাক শক্তি ফেরত দেন। দেন কে? আওয়াজ দিয়ে কোন দেন কে? হাত্তা রুদ্দ আলাইহিস সালামা। এই অংশের ব্যাখ্যায় ইমাম মুল্লা আলী কারি লিখেছেন, হাত্তা আকুলা, আমি তখন বলি, ইয়া ফুলান ইবনা ফুলান, চুনারুঘাট থেকে, হবিগঞ্জ থেকে আব্দুল করিমের ছেলে তুমি আব্দুর রহিম, তোমার নাম, তোমার বাবার নাম সহ, তোমার ঠিকানা সহ আমার সামনে স্পষ্ট হয়ে গেছে। আমি তোমাকেও চিনেছি, তোমার বাবাকেও চিনেছি, তোমার ঠিকানাও চিনেছি। ওয়া আলাইকাস সালাম, তোমার উপরে শান্তি নসিব হোক, দয়া নসিব হোক। আমার নবীর দোয়া করলে পরে কবুল হবে কি হবে না? আমরা নাকি রাসূলের দুশমন? হ্যাঁ, রাসূলের দুশমন। বিশ্বাস করেন, আমি যে মেরকাতের যে ইবারতটা বলেছি, এই ইবারতটা শুদ্ধ করে বলার জন্য তাদের ময়দানে লোক নাই। আমি বাড়াই বলছি না, আমি জানি তো। এই জন্য আমাদের রাসূলের দুশমন বলে রাসূল থেকে দূরে সরানোর কোনো সুযোগ, কথা কোন সুযোগ? বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাজ্জার 5 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 5ম খণ্ডে হাদিস রওয়ায়াত করেছেন। নুরউদ্দিন হাইসামি মাজমাউজ জাওয়ায়েদ ওয়া মানবাউল ফাওয়ায়েদের 7ম খণ্ডে লিখেছেন, ওয়া রিজালুহু সিকাতুন, হাদিসের 7 জন বর্ণনাকারী সবাই সিকা, সকলে নির্ভরযোগ্য বিশ্বস্ত। হাদিসটা বিশুদ্ধ। হাদিস হচ্ছে আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حياتي خير لكم তুহাদ্দিসুনা ওয়া নুহাদ্দিসু লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম ফালাম্মা রাআইতু খায়রা হামিদতুল্লাহ ওয়া লাম্মা রাআইতু শাররা ইস্তাগফারতুল্লাহ। জবান খুলে কোন মারহাবা। আমার নবী দুনিয়াতে উম্মতের জন্য দরদি, কবরে, হাসরে, মিজানে, সিরাতে সব জায়গায় উম্মতের জন্য দরদি, ঠিক কি না বলেন? হাদিসের অনুবাদ শুনেন আব্দুল্লাহ ইবনে মাসউদ। আপনার বুঝতে কষ্ট হচ্ছে? সময় কম, আমাকে অনেক কথা বলতে হবে। সবাইকে শুনতে কষ্ট হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ
হাদিসের বর্ণনাকারী নবীজির খাদেম তিনি বলেন, নবীজি ইরশাদ করেছেন, হায়াতি খায়রুল লাকুম, জাগতিক 63 বছরের জিন্দেগি আমার জাগতিক দুনিয়ার জিন্দেগি উম্মতের জন্য কল্যাণ। তোমরা আমার সামনে কথা বলো, আমিও তোমাদের সাথে কথা বলি, আমার সামনে তোমরা বসে থাকো, তোমরা আমাকে দেখো, আমি তোমাদেরকে দেখি, আমার থেকে তোমরা ফায়দা পাচ্ছ। কথা কোন ঠিক কিনা? কিন্তু ইন্তেকালের পরে, দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমি রওজা পাকে যখন অবস্থান করব, ওয়াফাতি খায়রুল লাকুম, আমার ইন্তেকালের জীবন, রওজা পাকের জীবন তোমাদের জন্য কল্যাণকর। মারহাবা জোরে বলেন। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, ইন্তেকাল করলে আপনাকে দেখা যাবে না, সোহবত পাওয়া যাবে না, জবান থেকে শোনা যাবে না, আমাদের কল্যাণ হবে কিভাবে, মঙ্গল আসবে কিভাবে? হুজুর তখন বলেছেন, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, 24 ঘন্টা তোমরা ভালো আমল করলেও আমি রওজা পাক থেকে পেয়ে যাব। ঠিক কিনা বলেন? মন্দ আমল করলেও, গুনার কাজ করলেও আমার সামনে ফেরেশতারা আল্লাহর ক্ষমতায় পাঠায়া দিবে, আমি বুঝতে পারবো, দেখতে পারবো। ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন তোমাদের ভালো আমল দেখব, নেক আমল দেখব, হামিদুল্লাহ, আল্লাহ পাকের প্রশংসা করব। ফালাম্মা রাআইতু শাররা, উম্মত যখন পাপের কাজ করবে, গুনার কাজ করবে, আমি রওজা পাক থেকে উম্মতের গুনাহের খবর জানতে পারবো। জানতে পারবেন কিনা? আমরা তো আর আহলে হাদিস না। কথা কোন না কা? নবীকে একবারে আমরা কি করছি, মাটি দিয়া, দাফন দিয়া একবারে নিচ্ছিন্ন করে ফেলছি, এমন নাকি? আমরা আমাদের রাসূলকে হায়াতুন নবী মানে কি মানি না? হায়াতুন কোন মানে কি মানি না? দুশমন বলে কোনো লাভ নাই। ইশক এবং ভালোবাসা হবে সুন্নতের ভিত্তিতে। ঠিক কি না বলেন? সাফার জোরে কোনো কি হয় না, আশিকে রাসূল হয় না। নামের আগেও আশিকে রাসূল, পরেও আশিকে রাসূল, লকব খুঁজে পাওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আমি যে হাদিস বলছিলাম, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, ফালাম্মা রাআইতু খায়রা, আমি যখন নেক আমল দেখব, তোমাদের নেক আমল দেখে আমি আল্লাহর প্রশংসা করব। ওয়ালাম্মা রাআইতু শাররা, আর যখন তোমাদের বদ আমল দেখব, গুনাহের খবর যখন আমি পাবো, আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ, উম্মত বুঝতে পারে নাই, শয়তানের ধোঁকায় পড়ে এই গুনাহ করেছে, উম্মতকে মাফ করে দাও। আমার নবী মাফ চাইলে পরে আল্লাহ শুনবেন কি শুনবেন না? লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এর তাফসীরে ইমাম ইবনে জারীর আত-তাবারী সহ ইমাম আলুসি সহ সবাই লিখেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার ইন্তেকালের পরেও উম্মতের কষ্টে আপনি কষ্ট পাবেন, উম্মতের ব্যথায় আপনি ব্যথিত হবেন, উম্মতের আনন্দে আপনি আনন্দিত হবেন। ঠিক কিনা বলেন? হাত তুলতে হবে, ঠিক কিনা? যারা বলে হুজুরের শান আমরা কমাইতে চাই, আমরা কমাইতে চাই না, ঠিক কি বলে? যতটুকু বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 10,50,000 হাদিসের হাফেজ ইমাম আহমদ ইবনে হাম্বল তার মুসনাদ গ্রন্থে, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস 6 লক্ষ হাদিসের হাফেজ ইমাম হাকিম আল মুস্তাদরাক গ্রন্থে দ্বিতীয় খণ্ডের 664 পৃষ্ঠায় হাদিস বর্ণনা করেছেন, আন উমর আব্দুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم والخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله يا ربي إنك لم تدم باسمك إلا حب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك زبان খুলে কোন মারহাবা। ইমাম মুনজিরি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম হাকিম হাদিসকে সহিহ বলেছেন, ইমাম সিয়ুতি হাদিসকে বিশুদ্ধ বলেছেন, ইমাম ইবনু তাইমিয়া হাদিসকে জাল বলেছেন। কে কি বলেছে পরের কথা, কিন্তু হাদিসের মধ্যে স্পষ্ট এসেছে, লাম্মা ইকতারাবা আদাবুল খাতিআতা, আদম আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়ে ভুল করেছিলেন, ভুলের মধ্যে নিমজ্জিত হয়েছিলেন, তখন তিনি অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর নিকটে হাত তুলে বলছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহে মুহাম্মদ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের খাতিরে, মর্যাদার খাতিরে আমাকে মাফ করো, ক্ষমা করো। আল্লাহ তাআলা তখন বলেন, ইয়া আদামু কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তকে তুমি পাইলে কোথায়? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তকে
চিনলে কিভাবে, বুঝলে কিভাবে? আদম তখন বলে লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, মাথা তুলেছি উপরের দিকে, ফারাইতু মাকতুবান ফিল আরশে, আরশে আজিমের মধ্যে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা আরশে আজিমে আছে না নাই? আমাদের ভাইয়েরা কেউ কেউ বলে এই কালেমায় তৈয়বা বাতিল কালেমা, বানোয়াট কালেমা, জাল কালেমা। এই কথাকে মেনে নেওয়া যায়? হাত তুলে কোন মেনে নেওয়া যায়? ওরা বাতিল বলে কি বাতিল হয়ে যাবে? তখন আদম বলে আমাকে যখন সৃষ্টি করেছেন, মাথা তুলেছি উপরের দিকে, আমি আরশের গায়ে পেয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা। তোমার নাম তো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমার নামের পরে তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি যে মুহাম্মদকে তোমার নামের পাশাপাশি একত্রে লেগে রেখেছো, কোন রকমের ফাসলা নাই, কোন পার্থক্যের কোন শব্দ নাই। কথা কোন ঠিক কিনা? আমার তো মনে হচ্ছে এই মুহাম্মদ তোমার আদরের, তোমার সবচেয়ে প্রিয় সৃষ্টি। আল্লাহ তাআলা তখন বলেন ইয়া আদামু কাদ সাদাকতা, তুমি ঠিক বলেছো, সত্য বলেছো। লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, আমার দুষ্টুকে না বানালে তোকে সৃষ্টি করতাম না। ঠিক কিনা বলেন? এরা নাকি দেওবন্দের আলেমরা মানে না। আমি নসরুদ্দি ফি যিকরিন নবিয়্যিল হাবিব ইমাম আশরাফ আলী থানভী নব্বরাল্লাহু মারকাদা ওয়া জাআলাল জান্নাতা মাসওয়া, এটা পড়ার পরে দেখেছি তিনি যে সমস্ত হাদিস উপস্থাপন করে প্রমাণ করেছেন আমার নবীজিকে আল্লাহ তাআলা আসমানে কেমন ইজ্জত, কেমন সম্মান দিয়ে রেখেছেন, যা হাদিস থেকে প্রমাণিত। কথা বলেন ঠিক কিনা? ইমাম ইবনে আসাকির তিনি তারিখ দামেস্কের ৫ম খণ্ডে হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসের মান অত্যন্ত দুর্বল, কেউ কেউ হাদিসকে বাতিল বলেছেন, তবে সনদ দুর্বল হলেও ইতিহাসের জন্য প্রযোজ্য। হাদিসখানে এইভাবে আসছে, আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كنت بين يدي الله عز وجل قبل خلق آدم ب14,000 سنة। হাদিসটা আসছে এভাবে, আলী ইবনে আবি তালিব নবীজির জামাই, তিনি রিওয়ায়াত করেছেন, নবীজি বলেছেন আমি আল্লাহর কাছে ছিলাম। কার কাছে? সবাইটা আওয়াজ দিয়ে কর না। আমি আল্লাহর নিকটে ছিলাম বিদ্যমান। কখন? আদম সৃষ্টিরও 14,000 বছর পূর্ব থেকে। ইমাম আহমদ তিনি 10,50,000 হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 4র্থ খণ্ডে হাদিস রিওয়ায়াত করেছেন। হাদিসের সনদ বিশুদ্ধ, সহিহ। হাদিস হচ্ছে এভাবে, আন মাইসরাতুল ফজর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله قيل يا رسول الله متى كنت نبيا। হুজুরকে প্রশ্ন করা হয়েছে আপনি কখন থেকে নবী ছিলেন, কখন থেকে আপনি নবী ছিলেন? হুজুর তখন জবাব দিয়েছেন কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি তোমাদের নবী ছিলাম আল্লাহর সামনে ওই সময় থেকে যখন আদমের রূহ ছিল এক জায়গায়, জেসেন ছিল আরেক জায়গায়, দেহ ছিল আরেক জায়গায়, তারও বহু আগে আমি আল্লাহর সামনে তোমাদের নবী ছিলাম। এত আসতে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় নবীজির অস্তিত্ব আল্লাহ তাআলা আসমানে রেখেছেন সমস্ত নবীদের আগে। এটা আমার নবীর শরাবত, আমার নবীর কারামত। ঠিক কিনা বলে? আমরা কি মানি না? আমরা ওয়াহাবি হই কেন? কথা কয় না। আমরা বেদাত করি না তো এই জন্য ওয়াহাবি। বেদাতের আলোচনা আসতেছে। বেদাত করলে হয়ে যাবেন সুন্নি, আর বেদাত ছাড়লে হবেন কি? এটা বাংলাদেশের একটা কি সিস্টেম। আপনি সুন্নত মানবেন, আপনি ওয়াহাবি। আপনি সুন্নত ছাড়বেন, আপনি সুন্নি। ছাড়লে হয় সুন্নি, মানলে হয় ওয়াহাবি। কথা কোন ঠিক কিনা? আমি যে হাদিসটা এখন বলতে চাচ্ছি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বাইহাকি 4 লক্ষ হাদিসের হাফেজ, তিনি দালাইলুন নবুওয়াতের ৫ম খণ্ডে রিওয়ায়াত করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فدعا إلى بعضهم على بعض فرأى محمدا فقال يا ربي من هذا؟ قال هو أحمد ومحمد وهو الأول والآخر وهو أول شافع وأول مشفع। দাবাল গুলি কোন মারহাবা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলবেন যে হাদিস তো আরবি কোন বুঝি না কিছু, আরবি কোন বুঝি না কিছু। আমাদের আরবিও বলা দরকার আছে। কথা কোন না কা? আরবিও কি বলার প্রয়োজন আছে না নাই? আমি যতবার বললাম তুমি এমনি ইবারত পড়ো, আমার যারা শুদ্ধ করে পড়ো, এই সুন্দর করে শিখিয়ে দেই, জবর জের এরাব হরকত সব শিখিয়ে দেই, কিন্তু স্টেজে গেলে ভুল হয়ে যায়। কথা কয় না। পরে ফোন দিয়ে বললাম যে তুমি এখানে জবর দিলে কেন? তোমাকে জবর শিখাইছি। হুজুর চলে আইছি। এই হলো যোগ্যতা।
আল্লাহ হেফাজত করুন। সবাই আমিন বলেন জোরে। হাদিসটা হচ্ছে নবীজির সাহাবী আবু হুরায়রা হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, খায়য়ারা লি আদামা বানিহে, আদমকে সুযোগ দিয়েছেন তার সন্তানদেরকে এক নজর দেখার জন্য জান্নাতের মধ্যে। আদম তখন তাকায়া দেখে ডান দিকে সব জান্নাতি, বাম দিকে সব কি জাহান্নামী, আমাদেরকে দেখার জন্য সুযোগ দিয়েছিলেন। তখন আদম দেখে মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত ইজ্জতের সাথে মুহাম্মদকে দেখলেন। হযরত আদম বলেন, ইয়া রাব্বি মান হাযা, এই মুহাম্মদ এত সম্মানের, এত মর্যাদার, এই মুহাম্মদটা কে? আল্লাহ পাক বলেন, হুয়া আহমদ, এটা আমার আহমদ, এটা আমার মুহাম্মদ, এটা আমার প্রথম, এটা আমার শেষ। এত আসতে বলেন সুবহানাল্লাহ। এটা আমার প্রথম, এটা আমার শেষ। এটা হাসরের মাঠে প্রথম সুপারিশকারী হবেন, আবার হাসরের মাঠে তার সুপারিশ আমার কাছে প্রথম মঞ্জুর হয়ে যাবে। জবান খুলে কোন মারহাবা। আমি যে হাদিসটা এখন বলতে চাচ্ছি, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম ইবনে সাদ তিনি রিওয়ায়াত করেছেন, হুজুর যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলেন, ভূমিষ্ঠ হওয়ার পরে ওয়াদা জুবাহাতাহু আলাল আরদে সাজদা, হুজুর সিজদার মধ্যে গিয়া কপাল ঠেকায়া দিয়েছেন, সিজদার মধ্যে গিয়ে কপাল ঠেকায়া সিজদার মধ্যে গিয়ে পড়ছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। আপনারা বলেন তো দেখি, দুনিয়ার কোন সন্তান জন্ম নেওয়ার পরে সিজদার মধ্যে গিয়া আল্লাহ পাকের বরত্ব, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, এমন রেকর্ড কি আছে? কেবলমাত্র আপনার নবী, আমার নবী জন্মের সাথে সাথে সিজদার মধ্যে মাথা লুটায়া দিয়া আল্লাহর প্রশংসা করে বলছেন, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। ইমাম ইবনে সাদ দঈফ সনদে, দুর্বল সনদে আরেকখানা রিওয়ায়াত করেছেন, 40 দিন বয়সে হুজুর তখন মা আমিনার পাশে শায়িত, হুজুরের সাথে দেখবার জন্য, সাক্ষাতের জন্য আবু লাহাব, আবু তালেব, আবু লাহাব, হামজা ইবনে আব্দুল মুত্তালিব, কয়েকজন চাচা দেখবার জন্য আসছে। আমার নবী তখন মায়ের সাথে শুয়ে আছেন, পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছেন। মারহাবা, জোরে বলেন। আবু লাহাব বলছে, হে আবু লাহাব বলছে, ভাতিজা মুহাম্মদ আকাশের দিকে তাকায় আছে। হামজা তখন বলছে, হে আবু লাহাব তাকায়া দেখ, ভাতিজা মুহাম্মদ পূর্ণিমার চাঁদের সাথে মুস্কি মুস্কি হাসতেছে। আবু লাহাব তখন বলে, এরকম বাচ্চা শিশু কখনো হাসে কখনো কান্দে, আশ্চর্যের কিছু না, আশ্চর্যের কিছু না। আমার নবী বুঝতে পেরেছেন, আবু লাহাব আমার ক্ষমতা মনে হয় টের পাইছে না। কথা কন না আপনারা, ক্ষমতা টের পাইছে না। আমার নবীজি এই আঙ্গুলির নাম কি? এই আঙ্গুলির নাম কি? শাহাদাত আঙ্গুলি উপরের দিকে তুলেছেন, তুলে পূর্ণিমা চাঁদকে ডান দিকে হেলনে দিয়েছেন। পূর্ণিমা চাঁদ আমার নবীর আঙ্গুলের হেলনিতে ডান দিকে দৌড় শুরু করে দিয়েছে, আবার বাম দিকে হেলনি দিয়েছেন, পূর্ণিমা চাঁদ আকাশে দৌড় শুরু করে দিয়েছে। আবু লাহাবকে তখন আবু তালেব প্রশ্ন করে, হামজা প্রশ্ন করে, হে আবু লাহাব তুমি বলেছো বাচ্চা শিশুরা কখনো হাসে কখনো কান্দে, দুনিয়ার কোন বাচ্চা কি দেখছো আঙ্গুল তুললে পরে আঙ্গুলের সাথে পূর্ণিমা চাঁদ ডানে বামে দৌড়ায়? তখন ফাবহিতাল্লাযী কাফার, যারা কাফের ওরা সত্যকে দেখলেও স্বীকার করে না। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিগন ঠিক কিনা? সত্য দেখো অন্ধ থাকে, ঠিক না ঠিক? এই বক্তব্য শুনবার পরে এখানে কথা শেষ। হামজা ইবনে আব্দুল মুত্তালিব ইসলাম গ্রহণের পরে একদিন নবীজিকে প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন 40 দিন বয়সকালে মা আমিনার পাশে ছিলেন, আপনাকে দেখবার জন্য গিয়েছিলাম, এই ক্ষমতা আপনার এই মুজিজা আমরা দেখেছিলাম, আপনি কেমনে এইভাবে আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আকাশের চাঁদ দৌড় শুরু করে দিয়েছিল, ক্ষমতা পাইলেন কিভাবে পাইছেন? হুজুর তখন বলেছেন, হে আমার চাচা, আজকে আমার 57 বছর, আপনি আজকে প্রশ্ন করেছেন, যেদিন আমাকে দেখেছিলেন পূর্ণিমার চাঁদকে আঙ্গুল উত্তোলন করেছিলাম, আকাশের চাঁদ আমার আঙ্গুলের ইশারায় দৌড় শুরু করে দিয়েছিল, আমাকে সেদিন প্রশ্ন করেন নাই কেন? আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। আজকে আমাকে প্রশ্ন করেছেন, জবাব শুনতে হবে। আমার আব্বা ইন্তেকাল করেছিল, আমি মায়ের পেটে ছিলাম, আমার মা পেরেশান হয়ে গিয়েছিল, আমার মা তখন পেরেশান, আমার সন্তান এতিম অবস্থায় দুনিয়াতে আসবে, আমার সন্তান দুনিয়াতে আসবে এতিম অবস্থায়, তার বাবা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে। এই মুহূর্তে সন্তান জন্মগ্রহণ করলে তার জন্য কে ফুতুল কিনবে, কে খেলনা কিনবে, তাকে কে ঘুরাতে নিবে, নানার বাড়িতে, খালার বাড়িতে, ফুফার বাড়িতে, এইরকম পেরেশান যখন ছিল, আল্লাহ তাআলা আমার মায়ের কাছে ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন, আমেনা তোর সন্তান মুহাম্মদ, আমার দোস্ত হচ্ছে মুহাম্মদ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। তোর স্বামী
আব্দুল্লাহ দুনিয়ায় থাকলে পরে তোর সন্তানের জন্য কাছের খেলনা কিনে তাকে সান্ত্বনা দিত। শোন, আমি না আমার দোস্তের জন্য দুনিয়ার কোন কাঠের খেলনা, কোন ফুতুলকে আমি খেলনার ফুতুল বানাবো না। পূর্ণিমা চাঁদকে আমার দোস্তের জন্য ফুতুল বানায় দেব। আমার দোস্ত যখন আকাশের দিকে তাকাবে, পূর্ণিমা চাঁদ আমার দোস্তকে নিয়ে হাসবে। আমার দোস্ত যখন আকাশের দিকে আঙ্গুল তুলবে, পূর্ণিমা চাঁদ আমার দোস্তকে নিয়ে খেলবে। ঠিক কিনা বলে? এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় আকাশ সৃষ্টি হতো না, আমার নবী রাসূলের সৃষ্টি হয়েছে। ঠিক কিনা বলে? সূর্য সৃষ্টি হতো না, আমার নবী রাসূলের সৃষ্টি হয়েছে। তোমরা বলো, তোমরাই মানো, আমরাও তো মানি। কথা কোন ঠিক কিনা? আমরা মানি দলিলের জোরে, তোমরা মানো সাফার জোরে। আমি দলিল বলছি না, নাকি আমি সাফা দিয়া? আমি যখন বললাম এগুলো বাহাস করেছি এই জোরে সেই জোরে সাফার জোরে, সর্বনাশ করে ফেলছে আমাদের। কথা কয় না। আমি যে কথা বলতে চাই, আপনারা আমাদেরকে স্পষ্ট করে বলেন, রসুলের আজমত, রসুলের ইজ্জত আমাদের কোনো কথায়, আচরণে সামান্য বালু করা পরিমাণ নষ্ট হবে, ক্ষুণ্ণ হবে? আমরা কি আমাদের কলিজা দিয়া, আমাদের রক্ত দিয়া এই সামান্য পরিমাণ নবীর ইজ্জত নষ্ট হবে আমরা জীবন দিতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না? আমার নবীকে নিয়ে যখন কটূক্তি করা হয় মাঠে ময়দানে, আমরাই থাকি। ঠিক কিনা বলেন? খুঁজে পাওয়া যায় না। কথা কন না। বছরে 1 মাস, বছরে কয় মাস? দোল তবলা সহ, বাদ্যযন্ত্র সহ, নাচানাচি সহ বছরে কয় মাস? 1 মাস। আমরা সারা বছর আমার নবীর ইজ্জতের পাহারায় থাকি। ঠিক কিনা বলে? হাত তুলে কোন ঠিক কিনা? রাসূলের হাদিস শোনাচ্ছি, হুজুর যখন বয়স 4 বছর, বলেন কয় বছর? সনদ অত্যন্ত দুর্বল, আমি সনদ নিয়ে অনেক তাহকিক করেছি, যদিও তারিখের কারণে, ইতিহাসের কারণে বলতে পারি। ইতিহাস বলা যায়, ইতিহাস কি বলা যায়? 4 বছর বয়সে হালিমাতুস সাদিয়া নবীজির দুধ মায়ের কাছে, আমার নবী লালিত পালিত ছিলেন, হুজুর গোসল করতে চাচ্ছিলেন, মা হালিমাতুস সাদিয়াকে বলছেন, মা আমি পারমিশন চাচ্ছি গোসলের জন্য বের হওয়ার জন্য। মা তখন বলছেন, তুমি একা যাবে না মোহাম্মদ, তোমার দুধ বোন সাইমাকে সাথে নিয়ে যাও। হুজুর তখন দুধ বোন সাইমা, বুঝতে পারছেন আপনারা, দুধ বোন সাইমাকে নিয়ে রওনা দিয়েছেন। কয়েকজন সমবয়সী, 4-5 বছরের সমবয়সী কয়েকজন হুজুরের সাথে একত্রে তারা যাচ্ছে গোসলের জন্য। ফাওয়াজাদু বি'রা, একটা কূপ তারা পেয়েছেন গোসলের জন্য। এই কূপের মধ্যে সবাই নামছে। আমার আপনার নবী, আর নবিয়্যু নবিয়্যুন ওয়ালাউ কানা সাবিয়্যুন, নবী তো নবী, যদিও তিনি শিশু বয়সে দুষ্টুমি তার জন্য শোভনীয় না। ঠিক কিনা বলেন? হুজুর হাতের আঞ্জুলির মধ্যে পানি নিয়ে গোসল করছেন, কোনো লাফালাফি নাই, দুষ্টুমি নাই। বাকিরা 4 বছর পানি পাওয়ার পরে পানিকে গোলাট করে ফেলছে, অনেক দুষ্টুমি করছে। কিন্তু আপনার আমার নবী দুষ্টুমি করছেন না, হাতের আঞ্জুলির মধ্যে পানি নিয়ে গোসল করছেন। ওয়া কানাল বিরু লিল ইয়াহুদে, এই কূপের মালিক একজন ইহুদি, হাফেজান লিত তাওরাত, এই ইহুদি ছিল তাওরাতের হাফেজ, আসমানি গ্রন্থ কিতাব তাওরাতের হাফেজ। ইমাদউদ্দিন ইবনে কাসির তার তাফসীর গ্রন্থে লিখেছেন, হুফাজুদ দুনিয়া লিত তাওরাত আরবা, তামাম পৃথিবীতে তাওরাতের হাফেজ মাত্র ছিল 4 জন। কয়জন? আর বর্তমান দুনিয়ায় 2025 সালে কোরআন কারীমের হাফেজ 25 লক্ষ। কত লক্ষ? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক বলেছেন, কোরআনুল কারীম আমি অবতীর্ণ করেছি, সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজেই গ্রহণ করেছি। ঠিক কিনা বলেন? ইমাম ইবনু জারির লিখেছেন, ইমাম ইবনু জারির তাবারি বলেছেন যে তাওরাতের কোনো হাফেজ দুনিয়াতে খুঁজে পাওয়া যায় নাই। অতএব যদি ইমাম ইবনু কাসির লিখেছেন 4 জন হাফেজে তাওরাত ছিল, এই কূপের মালিক ছিল একজন। এই লোকটা সকাল থেকে পানি সেচ দিচ্ছিল তার খেজুর বাগানে। যখন বালতির পানি শেষ হয়ে গেছে, কর্মচারী সহ কূপের কাছে আসছে, এসে দেখে যেই পানি 24 বছর এই কূপ থেকে তুলে কোনোদিন তলার পানি দেখা যায় না, চতুর্পাশের পানি দেখা যায় না। আজকে দেখা যায় তলার পানিও দেখা যায়, চতুর্পাশের পানিও দেখা যায়। তিনি আশ্চর্য হয়েছেন। কাদ তানাব্বারা মিন ওয়াজহিহি শরীফে নূরা, তিনি তাকায়া দেখে শিশু মোহাম্মদ 4 বছরের নবীর চেহারা থেকে এমন নূর প্রকাশ পাচ্ছে, এর আলোতে অন্ধকার কূপটা আলোকিত হয়ে যাচ্ছে। আজ থেকে নজরে বলেন
আমার নবী যখন হাসতেন দাঁতের ফাঁক দিয়ে নূর বের হতো। আমার নবীজি যখন ঘামাতেন ঘাম যখন জমিনে পড়তো সাথে সাথে নূর হয়ে বিকশিত হতো। আমরা বলি না, কথা কয় না? আমরা নাকি মানি না, কথা কয় না? আমরা মানি না। আমরা তোমরা যেগুলো মানাও গাঁজাখুরি মানো, আমরা গাঁজাখুরি মানি না, কথা কোন ঠিক কিনা? যেটা আছে এটা মানি আমরা, ঠিক না? ঠিক। এই হাদিসের শেষের অংশে এই ইহুদি বলে, আমি বুঝতে পেরেছি এই সন্তান ওই সন্তান যার জন্য আমি তাওরাতে পড়ে পড়ে তার উম্মত হওয়ার দোয়া করেছি। আমি আর দেরি করলাম না, তাওরাতের খণ্ড নিয়ে আসলাম, এনে তার সামনে খুললাম, খুলে বললাম, ইয়া আইয়ুহাস সাবী, হে 4 বছরের শিশু, তুমি বলো তো ইসমুকা মুহাম্মদ, তোমার নাম তো বলে তাওরাতে বলে তোমার নাম মুহাম্মদ, ঠিক কিনা বলে? তোমার চেহারা বলে, তোমার শরীর বলে, তোমার ঠোঁট বলে, তোমার গাল বলে, তোমার চক্ষু বলে, তোমার কপাল বলে তুমি মুহাম্মদই হবে। তখন আমার নবী জবাব দেয়, ইসমি মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ, আমার বাবা আব্দুল্লাহ, দাদা আব্দুল মুত্তালিব, আমার জন্মস্থান মক্কা মুকাররমা। ইহুদি আমার নবীকে আবার প্রশ্ন করে, ইয়া আইয়ুহাস সাবিয়্যু, হে শিশু সন্তান, ইসমু উম্মিকা আমেনা, তোমার মা তাহলে কি আমেনা? তাওরাতে কথাই বলে। তখন আমার নবী জবাব দেয়, ইসমু উম্মি আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমার মা আমেনা, আমার নানা হচ্ছে আব্দুল ওয়াহাব, আমার নানি হচ্ছে বাররা। এই বক্তব্য শুনবার পরে ইহুদি বুঝতে পেরেছেন আমার কূপে শেষ নবী গোসল করছে, আমার কপাল কত ভালো। এত আস্তে বলেন মারহাবা। আমনের যদি আমনের বাড়িতে আসতো, কি খেলাটা, মারহাবা একটু জোরে বলে। রুহানি ভাবে সমস্ত উলামা ইকরাম, আমি কিতাব লিখেছি যে কবর জগতে রসুলের শান, কবর জগতে রসুলের শান, এই কিতাবের মধ্যে আমি প্রমাণ করে দিয়েছি রুহানি হাইসিয়তে উম্মতের সাথে আমার নবী মুলাকাত করতে পারে। কথা কয় না নাকি পারে না? এই জোরে কয় না, পারে না? রুহানি হাইসিয়তে উম্মতের সাথে আমার নবী কি করতে পারে? মুলাকাত করতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করছেন? তার জবাব দিচ্ছেন, ইসমু উম্মি আমিনা বিনতে আব্দুল ওয়াহাব ওয়াহিয়া ফি ইয়াসরিবা, আমার মা তার বাড়ি হচ্ছে ইয়াসরিব। এই বক্তব্য শুনবার পরে ইহুদি আর দেরি করছে না, আর লেট করছে না, ঝাঁপ দিয়ে পড়ে গেছে, লাফ দিয়ে পড়ে গেছে। ফাদাম্মাহু, আমার নবীকে কোলের মধ্যে নিয়ে আলিঙ্গন করছে। সুম্মা কাব্বালাহু, আমার নবীর গাল মোবারকের মধ্যে চুমা খাওয়া শুরু করছে। সুম্মা ক্বালা, এরপর বলছে, উদুল্লাহ লিয়াজআলানি আল্লাহু মিন উম্মতিকা, হে মুহাম্মদ একটু বলে দাও, তুমি একটু বলে দাও আল্লাহর কাছে আমি যেন তোমার উম্মত হয়ে মরতে পারি। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এটা আবেগের কথা, জোরে কোন কিসের কথা? আবেগের কথা। ইতিহাস সাক্ষী, এই লোক মরে না। 46 বছর বয়সে আমার নবীর হাতে ইসলাম গ্রহণের পরে, আমার নবীজির যখন বয়স 46 বছর, তখন ইসলাম গ্রহণের পরে তার ইন্তিকাল হয়েছে। বোঝা যায় যারা আমার নবীর উম্মতের জন্য দোয়া করেছেন তাদের দোয়া মাঝে মাঝে আল্লাহ পাক কবুল করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সে নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? আরো জোরে বলেন। সহিহ মুসলিমের বর্ণনা, হুজুর বলছেন, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা, আমার দৃষ্টান্ত তোমাদের সাথে, শুনতে কষ্ট হচ্ছে নাকি? আমার দৃষ্টান্ত তোমাদের সাথে ওই ব্যক্তির মতো যেই লোকটা আগুনের প্রদীপ জ্বালাইছে, আগুনের বাতি জ্বালাইছে, জ্বালানোর পরে ফাজালাল জানাদিবু ওয়াল ফারাসু ইয়াকানা ফিহা, চতুর্দিক থেকে পোকামাকড় কীট পতঙ্গ এই আগুনের মধ্যে লাফায়া লাফায়া পড়তেছে আর মরতেছে, জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, ওয়াহুয়া ইয়াযুবুহুন্না আনহা, এই লোকটা 2 হাত দিয়া এই প্রদীপ থেকে এই কীট পতঙ্গগুলো, এই পোকামাকড়গুলো বাধা দিয়া চেষ্টা করছে যেন না মরে, কিন্তু তারপরেও তার হাত ফাঁকি দিয়া অনেক কীট পতঙ্গ ওই বাতির মধ্যে পড়ে পড়ে মরে জ্বলে ভস্ম হয়ে যাচ্ছে। নবীজি বলছেন, ওয়া আনা আখিদুন বিহুদাদিকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি মুহাম্মদ তোমাদের কোমর ধরে আছি। আমাদের প্রত্যেকের কোমর ধরে আছে, আপনার আমার নবী এখনো ধরে আছেন, ঠিক কিনা? এখনো ধরে আছেন। ওয়া আনা আখিজুন বিহুদাদিকুম মিনান নার, তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমি তোমাদের কোমর ধরে আছি। ওয়া আনতুম তাফাল্লাতুনা মিন ইয়াদাইয়া, তোমরা আমার হাত থেকে ছুটে জাহান্নামে যাওয়ার জন্য আমার সাথে যুদ্ধ করে আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ, অথচ আমি তোমাদের কোমর ধরে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করতেছি, ঠিক কিনা বলেন? এরপর ডোল বাজায়, এরপরও কি বেজায়? ডোল বাজায় আমি আশিকে রাসূল, আছে না নাই? মাজারে সেজদা দিয়ে বলে আমি আশিকে রাসূল, আছে না নাই? নবীজি বলেন,
আমি তোমাদেরকে কোমর ধরে আছি, জাহান্নামের দিকে যাইও না, আর তোমরা আমার হাতকে ছুটাইয়া, হাতকে ফাঁকি দিয়া জাহান্নামে যাওয়ার চেষ্টা করছো, ঠিক কিনা বলেন? হাদিসটা মনোযোগ দিয়ে শোনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, সমস্ত শরীরে লালে লাল হয়ে গিয়েছিল। আল্লাহ পাকের সহ্য হচ্ছিল না। আল্লাহ পাক বলেন, জিবরিল তুমিও যাও, মালাকুল জিবাল পাহাড়ের নিযুক্ত ফেরেশতাকেও নিয়ে যাও, গিয়ে বলো আমার দুষ্ট যদি আমাকে বলে যেন এই তায়েফবাসীকে পাহাড় চাপা দিয়া একবারে বিনাশ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য, হে জিবরিল তুমি পাহাড়ের নিযুক্ত ফেরেশতা নিয়ে যাও। জিবরিল পাহাড়ে নিযুক্ত ফেরেশতা নিয়ে আমার নবীর কাছে গিয়ে বলছেন, আল্লাহ পাক দেখেছেন আপনার সাথে আপনার জাতি যে আচরণ করেছে, রক্তে লাল করে ফেলেছে, গোটা শরীর ক্ষত বিক্ষত করে ফেলেছে, আপনি একটু হুকুম দেন। আপনাকে আল্লাহ তাআলা এই অর্ডার দেওয়ার জন্য বলেছে, আপনি বলা মাত্রই সমস্ত পাহাড়কে চাপা দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেওয়ার জন্য। হুজুর তখন বলছেন, বাল আরজু আই ইউখরিজাল্লাহু মিন আসলাবিহিম কওমান ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিক বিহি শাইআ। আমি আশা করছি তোমরা ওদেরকে মেরে শেষ করে দিও না, ওরা আমাকে চিনে নাই, আমাকে বুঝতে পারে নাই, ঠিক কিনা বলে? ওদেরকে মেরো না, ধ্বংস করে দিও না। আমি আশা করছি তাদের বংশ পরস্পরায় এমন কিছু মানুষ দুনিয়াতে আসবে, আল্লাহকে ইবাদত করবে, আল্লাহকে মানবে, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না, ঠিক কিনা বলেন? এরপর হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস আমার আপনার নবীজির একান্ত আশিক তিনি ইমাম সিয়ুতি হাদিস রিওয়ায়াত করেছেন, হুজুর যখন বয়স 12 বছর, কত বছর? আওয়াজ দিয়ে বলতে হবে, কত বছর? 12 বছর বয়সে নবীজিকে আবু তালেব বলছেন, আবু তালেব চাচা বলছেন, মোহাম্মদ ভাতিজা নাস্তা তো খাও নাই, নাস্তা গ্রহণ করো। ছাতু নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? ছাতু নিয়ে আসছেন। হুজুর তখন বলছে, চাচা এই ছাতু কয়জনের? তখন চাচা বলছে, তুমি মোহাম্মদ একজনের। তখন নবীজি বলছেন, আমি দুনিয়াতে একা খাওয়ার জন্য আসি নাই, আমি সবাইকে নিয়ে খাওয়ার জন্য এসেছি। আর আমরা প্রত্যেকে ফ্যামিলি, বাবাকেও মাইনাস করে ফেলে, কথা কন না, মাকেও ভিন্ন করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? নিজের জন্মদাতা মাকে পৃথক করে ফেলে। হুজুর তখন বলছেন, আমার চাচিয়া মা কোথায়? চাচতো ভাই কোথায়? চাচতো বোন কোথায়? তখন চাচা বলছে, ভাতিজা তোমার যে পরিমাণ ছাতু তোমার একারই তো হবে না, সবাইকে ডাকলে তো কারোই হবে না। হুজুর তখন বলছেন, হাদিসে বুখারীতে আসছে, আনাল কাসিমু আল্লাহু ইউতি, আমি হলাম বন্টনকারী, আল্লাহ হচ্ছেন দাতা। হাত তুলে কোন, ঠিক কিনা? বন্টনকারী আমি মুহাম্মদ, দাতাকে জোরে কোন? দাতাকে, আমি বন্টনকারী। হুজুর তখন বলছেন, চাচা সবাইকে ডাকেন। হুজুর বিতরণ শুরু করেছেন, বিতরণ করে 11 জনকে খাওয়াইছে। খাওয়ানোর পরে চাচা আবু তালেব বলে, মোহাম্মদ এত খাবার আসলো কোত্থেকে? কোনো টান পড়লো না, কোন রকমের অভাব পড়লো না। হুজুর তখন বলছে, এই পরিমাণ খাবার রেখে দেন, আগামীকালকে নাস্তার সময় সবাই খাবো। মারহাবা জোরে বলে। আপনারা জানেন বুখারীতে আসছে, খন্দকের যুদ্ধে 1400 সাহাবী, কয়শো সাহাবী? 1400 সাহাবী, মাত্র 15 থেকে 20 জন বকরির গোশত অনুযায়ী যে পরিমাণ রুটি মাত্র 20 জন 15 জন খেতে পারে। কিন্তু আমার নবীজি বলেছেন, হে জাবেদ তুমি ডেকচি ধরো না, ডেকচি আমার সামনে নিয়ে আসো। সামান্য থুতু মোবারক ঢেলে দিয়েছেন। এই থুতু মোবারক ঢেলে দেওয়ার পরে 1400 সাহাবী খাওয়ার পরেও ডেকচির মধ্যে গোশত ছিল, রুটি ছিল। বোঝা যায় আমার নবী বরকতের নবী, ঠিক কিনা বলে? হুজুরের বয়স যখন 59 বছর, ওয়াকুল জাল হাকু ওয়া যাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা যাহুকা আয়াত নাযিল হয়েছে। আল খাসাইসুল কুবরা আল সিয়ুতি এই দ্বিতীয় খণ্ডে এসেছে। হুজুরকে আল্লাহ পাক বলছেন, বাইতুল্লাহর মধ্যে 360টা মূর্তি বসানো আছে, একটা মূর্তিও রাখা যাবে না। আল্লাহ পাক বলেছেন, সত্যের আগমন ঘটেছে, মিথ্যা পরাজয় হয়ে গেছে, মিথ্যা টিকবে না, সত্য এসে গেছে, মিথ্যা দূর হয়ে গেছে, সত্যের বিজয় ধরি আমার চতুর্দিকে লক্ষ্য পাচ্ছি, কথা এখন ঠিক কিনা? আর বাতিল বাংলার জমিনে কশ্চিন কালো স্থায়ী হতে দেব না, ঠিক কিনা বলে? নবীজি যখন সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, মূর্তি 360টা মূর্তি আল্লাহর ঘরে বসানো, সাহাবায়ে কেরাম মূর্তি ভাঙা শুরু করো। সাহাবায়ে কেরাম ভাঙতে শুরু করলেন, ভাঙতে 359টা মূর্তি ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হয়েছে। মূর্তি ভাঙা ইসলামের জন্য আল্লাহর বিধান। নবীজি বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও তাসবিরুন, যেই ঘরে মূর্তি থাকে, যেই ঘরে ছবি থাকে, সেই ঘরে কোনোদিন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না, ঠিক কিনা বলে?
আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেক পীর আছে যাদের নামের আগে অনেক টাইটেল, নামের পরে অনেক টাইটেল। বলে কি জানেন, আমার ছবিটা ল্যামিনেটিং করে তোমার ঘরে টাঙ্গায় রাখো, অনেক বরকত হবে, অনেক রহমত হবে। যে পীর তার ছবিকে টাঙ্গায় রাখার জন্য তার মুরিদকে বলে, এই পীর কখনো হক্কানি পীর হতে পারে? হাত তুলে কোন পারে? এই পীর 100% ভণ্ড, ঠিক কিনা বলে? অতএব এই হাদিসের মধ্যে এসেছে সমস্ত মূর্তি ভাঙা হয়ে গেছে। হুজুর তখন বললেন, তোমরা কি আমার হুকুম পালন করেছো? তখন সাহাবায়ে কেরাম জবাব দিয়েছেন, ইল্লা বাকিয়াত ওয়াহিদা, একটা মূর্তি এখনো বাকি আছে, সব ভেঙে ফেলেছি। ওয়াহিয়া সানামু কুরাইশ, এই মূর্তি হচ্ছে কুরাইশ বংশের মূর্তি। হুজুর তখন বললেন, আমার বংশের মূর্তি ভাঙলা না কেন? তখন নবীজি সাহাবায়ে কেরাম বলেছেন, এই মূর্তি ছাদের সাথে লটকানো, 40 হাত উপরে, এই মূর্তি কেউ নাগালও পায় না, ভাঙ্গার কোনো ক্ষমতা কারো নাই। হুজুর তখন বলছেন, আলী কোথায়? আমার জামাইকে ডেকে নিয়ে আসো। আলীকে ডাকা হলো। হুজুর বলে, আলী বসো, আমি তোমার কাঁধে উঠে মূর্তি ভাঙবো। ফারাকিবান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা মানকাবাইহি, হুজুর আলী ইবনে আবি তালেবের কাঁধে 2 পাও দিয়া দাঁড়ালেন মূর্তি ভাঙার জন্য। আলী তখন বলে, এত ওজন আপনি, আমার জানা ছিল না, আপনি তাড়াতাড়ি নেমে যান, আপনার ওজনের ভারে আমি আলী মাটির ভিতরে গেড়ে যাচ্ছি। আসতে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন হুজুর তখন বলছেন, তুমি আমাকে আলগাতে পারছো না, আমি এত ওজনের, আমার ওজন সহ্য করতে পারছো না। অথচ আপনারা জানেন খায়বারের যুদ্ধে কামুজ দুর্গের আগে মোট 4টা দুর্গ যখন বিজয় হয়েছে, সব দুর্গ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই 4 দুর্গ যখন বিজয় হয়ে গেছে, সর্বশেষ দুর্গ কামুজ দুর্গ, এই দুর্গের সামনে যখন গিয়েছেন, হাতে বাম হাতে তার ঢাল ভেঙে টুকরো হয়ে পড়ে গিয়েছিল। তখন তার অন্তরে এলহাম, আল্লাহর পক্ষ থেকে এলহাম এসেছে, হে আলী, এই মুহূর্তে নিরস্ত্র থাকলে পরে যে কোনো মুহূর্তে কাফিরের আঘাতে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারো। সুতরাং তুমি এই মুহূর্তে বাম হাতে অস্ত্র ধরো, ঢাল গ্রহণ করো। আলী তখন ভাবলেন, সামনে তো কিছু পাচ্ছি না, কি টান দিতে পারি? তখন দেখলেন তাদের গেট আসাহুসিয়ারের মধ্যে আসছে, আসাহুসিয়ারে আসছে 800 মণ ওজনের গেট, কামুজ দুর্গের গেট। তিনি টান মারছে, টান মারার সাথে সাথে এই 800 মণ 400 জনে যে গেট নাড়াইতে পারে না, আলীর হাতে চলে আসে। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এখন ভিতরে 3000 কাফের, কয় হাজার? এরা বলতেছে আমাদের গেট কই? কি কথা কয় না? গেট তো ফাঁকা, গেট তো খালি, গেট কোথায়? তাকায় দেখে আলীর হাতে। তখন তারা ভাবছে, যদিও সুরতে চেহারাতে আলী মনে হয়, এটা আলী নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল। ঠিক কি বলেন? বেশিক্ষণ লাগে নাই, যুদ্ধ বিজয় হয়ে গেছে। আলী হুজুরের সামনে আসছে, বাম হাতে কি? কামুজ দুর্গ। কথা কয় না? দুর্গ হাতে নিয়ে চলে আসছে। হুজুর বললেন, তুমি এটা কেমনে আনছো? হুজুর হাতের মধ্যে তোর ডাল ছিল না, হঠাৎ করে আমি কি করবো, সামনে পাইছি, ধরে যুদ্ধ করছি। হুজুর তখন বুঝছে, ও ব্যবসা খুব খারাপ, রাখো রাখো। রাখার পরে বলছে, তুমি একাই এটা তুলছিলা? কহ তোলো, এক কথা কয় না, একটু তোলো। তুলতে গেছে দ্বিতীয়বার, আর উড়াইতে পারেন। হুজুর বলেছেন, হুজুর বলেছিলেন, আগের দিন বলেছিলেন, হে আমার সাহাবায়ে কেরাম, সিদ্দিককে পাঠিয়েছি, সে পারে নাই, ওমরকে পাঠিয়েছি, সে পারে নাই, ওসমানকে পাঠিয়েছি সেনা প্রধান বানাইয়া, 3জন ফেল। আমি আগামীকালকে এমন জনের হাতে আমি ঝান্ডা উঠাইয়া দিব, যার হাতে আল্লাহ পাক খায়বার বিজয় দিবেন। তুমি কি জানো না এই কথাটা আমি গতকাল বলেছিলাম? কথা কোন ঠিক কিনা? আমি তোমাকে বলেছিলাম না? তখন আমি ফজরের পরে বলছিলাম, সাহাবায়ে কেরাম, আমার জামাই কোথায়? জামাই চোখে সমস্যা, চোখে খুব মারাত্মক অসুস্থতা। হুজুর তখন বলেন, তাকে ডেকে নিয়ে আসো। তোমরা হে চিন্তা করতে হবে না। ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আইনাইহি, হুজুর আলীর 2 চোখে থুতু মেখে দিলেন, থুতু লাগায় দিলেন, সাথে সাথে আলী সুস্থ হয়ে গেছে। আর বলছে, লাউতিয়ান্নার রায়াতা, আমি তোমার হাতে এই ঝান্ডা উঠাইয়া দিচ্ছি, তোমার হাতে খায়বার আল্লাহ পাক বিজয় দিবেন। আমার নবীর কথার মধ্যে ফয়েজ আছে না নাই? হে, তারা ফয়েজ বিশ্বাস করে। কারা? হিসেবেরা। আমরা নাকি বিশ্বাস করি না? আমরাও বিশ্বাস করি। কথার ফয়েজ আছে না নাই? কথার তাওয়াজ্জু আছে না নাই? কথার তাওয়াজ্জু আছে। দিয়ে দিছি তো, বিজয় দিয়ে দিছি তো আল্লাহ। কথা কয় না? তো নবীজি বলছেন, তুমি আমাকে আলগাতে পারছো না, আমি এখন বসবো, তুমি আমার কান্দে ওঠো। এক কথা বলছেন না মনে হয়? কি আমার কথা বুঝতেছেন আপনারা? বেশি কঠিন মনে হচ্ছে নাকি? আমি কিন্তু ক্লাসের মতো ওয়াজ করি, আমি মনে করি সব কামেল ফাঁস। কথা কর না? আমি মনে করি আমার শ্রোতা সব কামেল ফাঁস। বোঝেননি কথাটা?
আপনারা অনেক অনেক আপ লেভেলের শ্রোতা। আমি যে সমস্ত যত হাদিসগুলো বলছি এগুলো কামেলের ছাত্র বুঝতে কষ্ট হইব, ঠিক কিনা? বেশি বাড়াই বলছি নাকি? কিছু আমাদের কিছু হুঁশ থাকা দরকার। এক বয়ানে গেছি হে ময়দানে, হে মিয়া 17টা গজল টানছে। কয়টা? 17 গজল, 3 মিনিট করে কত? 3 17 কত? আপনারা হিসাব করেন। এরপরে কইতেছে যে আয়াতটা টানছিলাম আজকে পারছি না, আগামীতে আসলে শুরু করবো। গজল টানতে টানতে গজলই শেষ হয় না, গজলই শেষ হয় না। উনি থাকলে না কইব, ভিতরে থাকতে দেবো তো। কথা কন নাকি আপনারা? কত গজল দিয়ে শিখছে, কত শান দিয়ে শিখছে। এই শান না শিক্ষা, এই গজল না শিক্ষা আমার নবীর হাতে শিখতো, ঠিক কিনা বলেন? আল্লাহ হেফাজত করুন, জোরে কোন আমিন। আর মহব্বতে বলুন আমিন। তো রাসূল বলছেন, আলী আমি এখন বসি, তুমি আমার কাঁধে ওঠো। আলী তখন বলে, আপনার দেহ মুবারক মাসিও বসে না, মোশও বসে না, আমি আপনার কাঁধে উঠি, হতে পারে না তো। হুজুর তখন বলছে, আমি আদেশ করেছি, আদেশ তোমাকে পালন করতে হবে। অনেক ভয়ে ভয়ে আলী উঠলেন, কিন্তু তার সাত নাগাল পাচ্ছিলেন না, তিনি নাগাল পাচ্ছেন না। হুজুর 3.5 হাত, আলী কয় হাত? 3.5 হাত। 3.5 হলো কত? 7, আরো 33 বাকি আছে। হুজুর তখন বলছে, তোমাকে হাত তুলতে কইছে কে? আমি জানি তো, তুমি তো নাগাল পাইতে না, এখন হাত তোলো, এখন হাত তোলো। আলী বলেন, আমার নবী যখন বলেছে হাত তোলার জন্য, আমি হাত তুলেছি, আমার হাত ছাদে গেছে গা, আমি নাগাল পাই গেছি, আমি হাত দিয়া মূর্তি ভেঙেছি। ইমাম সুয়ুতি লিখেছেন, ওয়ালাউ শিইতু লা নিলতু উফুকাস সামায়ে, ওই মুহূর্তে আমার হাত দিয়া আমি আসমান ধরতে চাইলে আমি আসমান ধরতে পারতাম। মারহাবা জোরে বলেন। আমার নবীর কথার কত তাওয়াজ্জু ছিল, কত ফয়েজ ছিল। আলী বলেন, ওয়ালাউ শিইতু, ওই টাইমে আমি মূর্তি তো ভাঙছি 40 হাত উপরে, আমার হাত তো গেছে, ওই টাইমে আমি আসমান ধরতে চাইলে আসমান ধরতে পারতাম। এই ক্ষমতা আমার আল্লাহ পাক আমার হাতে দিয়ে দিছে। মারহাবা একটু জোরে বলতে হবে। আমি সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলছিলাম, ইমাম বুখারী উরওয়া ইবনে মাসউদ আস-সাকাফির সম্পর্কে একটা riwayat এনেছেন এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুদায়বিয়ার সন্ধিতে, আপনারা জানেন 7ম হিজরিতে হুদায়বিয়ার সন্ধিতে হুজুর কি করেছেন? সন্ধি চুক্তি লিখেছিলেন। তখন নবীজি লিখেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তখন উরওয়া কাফেরদের পক্ষে, উরওয়া হে বলছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, বলি সাল্লাল্লাহু উমহু রাসূলুল্লাহ, আপনি কেটে ফেলেন রাসূলুল্লাহ শব্দ, কেটে ফেলেন। আমরা আপনাকে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আপনি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আপনাকে আমরা রাসূলুল্লাহ বলি, রাসূলুল্লাহ মানি না, আপনি রাসূলুল্লাহ শব্দ কেটে দেন। আলী ইবনে আবি তালেবকে হুজুর বলেছেন, হে আলী, আমার নামের সামনে রাসূলুল্লাহ এই 2 শব্দ কেটে দাও। তখন আলী বলে, আমি এমন একজন ব্যক্তি, আমার কলম দিয়া আপনার নাম কেটে দেওয়া লাগবে, এটা আমাদের সম্ভব না। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন বলছেন, আলী তুমি পারতা না, বুঝছি, আমাকে দাও, আমি কেটে ফেলি। হুজুর তার নিজের নাম নিজের হাতে কেটে দিলেন। কেটে দেওয়ার পরে সন্ধি চুক্তি লিখেছেন, অনেক চুক্তি লিখেছেন, অনেক শর্ত লিখেছেন। বেশিরভাগ শর্ত মুসলমানদের বিরুদ্ধে ছিল। সমস্ত লেখার পরে হুজুর সিল দিয়া, হুজুর স্বাক্ষর দিয়া যখন চূড়ান্ত করে ফেলেছেন, চূড়ান্ত হওয়ার পরে আশ্চর্যের কথা হলো সাহাবায়ে কেরাম সবাই অসন্তুষ্ট। হুজুর কেন আজকে আমাদের বিরুদ্ধে গিয়া, আমাদের বিপক্ষে গিয়া এত সব শর্ত মেনে নিয়েছেন? সবাই অসন্তুষ্ট ছিল। আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, হে আমার নবী, আপনি দজ্জের মোকাবেলা করেছেন, দজ্জের সাথে এই সন্ধি চুক্তিতে আবদ্ধ হয়েছেন। আল্লাহ তাআলা আপনার দজ্জকে কামিয়াবি দান করেছেন। আগামী বছর আপনাকে গোটা মক্কা হাদিয়া পেশ করা হবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এই ওরওয়া বলছেন, ইসলাম গ্রহণের পূর্বে লাকাদ ওয়াফাতুল মুলুকা, ওয়াল্লাহি লাকাদ ওয়াফাতু আলা কিসরা ওয়া কাইসারা ওয়া নাজ্জাশী। এই ওরওয়া বলেছে, ইসলাম গ্রহণের পূর্বে আমি বহু বাদশার কাছে গিয়েছি, বিশেষ করে পারস্যের বাদশা, রোমের বাদশা এবং আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীর কাছে আমি মেহমান হয়ে গিয়েছিলাম। মা রাআইতু আল্লাহে মা রাআইতু আহাদান ইউআযিমু আহাদান কামা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা। আল্লাহর কসম করে বলছি, আমি তামাম দুনিয়ার কোন বাদশার সামনে গিয়া
তাদের ভক্তরা, তাদের প্রজা যে পরিমাণ শ্রদ্ধা, যে পরিমাণ ভালোবাসা দেখাইছে, এমন নজির, এমন দৃষ্টান্ত আমি দেখি নাই। যেরকম দেখেছি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম তাদের নবীকে ভালোবাসার ক্ষেত্রে নজির উপস্থাপন করেছেন। জবান খুলে কোনা সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা এরপরে আসছে, লিখেছেন ওয়া ইন তানাক্ষমা। এই কথাটা আমার বয়ানের অনেক দামি কথা, আমার আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে এই কথাটা। এই হাদিসে এভাবে আসছে, ওয়া ইন তানাক্ষমা নাখাবাতান ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। হুজুর যদি থুতু নিক্ষেপের জন্য চাইতেন, থুতু পর্যন্ত থুতু মোবারক নিক্ষেপের জন্য চাইতেন, সাহাবায়ে কেরাম এমন ইশক, এমন ভালোবাসা নিয়ে হুজুরের পাশে থাকতেন, হুজুরের কাছে বসতেন, যেন কোনো থুতু মোবারক জমিনে পড়তে না পারে। চতুর্দিকে সাহাবায়ে কেরাম এইভাবে তালু বিছিয়ে রাখতেন, ইল্লা ওয়াকাত ফি কাফফি রাজুলিন মিনহুম। সাথে সাথে এই থুতু মুবারক জমিনে না পড়ে সাহাবায়ে কেরামদের হাতের তালুর মধ্যে পড়তো, জমিনে পড়তে দিত না। কারণ তারা জানে হুজুরের থুতু মুবারক জমিনে পড়লে যে কোনো প্রাণী পা দিয়া কত দলিত করতে পারে, হুজুরের অসম্মান হতে পারে। ঠিক কিনা বলে? এই থুতু মুবারক যদি কোনো সাহাবী সামান্য অংশ পাইতো, ইল্লা দালাকা ওয়াজহু ওয়া জিলদাহু, হাদিসে আসছে সাথে সাথে এই থুতু দিয়া চেহারায় মাখতো আর গায়ের চামড়ায় মাখতো। এত আস্তে গেলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় সাহাবায়ে কেরামদের মধ্যে ইশক, ভালোবাসা ছিল কি ছিল না? এই জোরে কোন ছিল কি ছিল না? যারা বলে আমরা রাসূলকে ভালোবাসি, আমরা আবার আমাদের রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম যে ভালোবাসার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন, বোঝা যায় তারা নবীজির সামান্য থুতু মোবারক জমিনে পড়ার জন্য সুযোগ দিতেন না। প্রত্যেকেই এই থুতু মোবারক দিয়া নিজেরা বরকত গ্রহণ করতেন। কথা বলেন ঠিক না ঠিক? আরো জোরে কোন ঠিক না ঠিক? আমি যে হাদিসটা এখন বলতে চাই, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস ইমাম বুখারী কিতাবুত তাফসীরে লিখেছেন, হাসরের মাঠে যখন নবীজিকে আল্লাহ তাআলা মাকামে মাহমুদ দান করবেন, লেওয়াউল হামদের মালিক বানায়া দিবেন, হুজুর তখন দেখবেন জান্নাতীরা জান্নাতে চলে গেছে, জাহান্নামীরা কোথায় চলে গেছে? জাহান্নামে চলে গেছে। হুজুর সেজদায় গিয়া আল্লাহর প্রশংসা করতে থাকবেন, রব্বে হাবলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মতগুলো আমাকে দিয়ে দাও। জবান খুলে কেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইরফা রাসাকা, মাথা তোলেন। আজকে আপনি কান্দার সময় নয়, আপনি কান্দেন কেন? মাথা তোলেন। ইরফা রাসাকা সালতুতা কুল তুসমা ইশফা তুশাফা, আপনি যা বলবেন আজকে তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন জাহান্নাম থেকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে। হুজুর তখন বলবেন, লা ইয়াবকা আহাদুম মিন উম্মতি ফিন্নার, জাহান্নামে আমার একজন উম্মত থাকতে পারবে না, একজন উম্মত জাহান্নামে থাকতে পারবে না। আল্লাহ পাক আমার নবীকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে আসবেন। কয় ভাগের 1 ভাগ? আওয়াজ দিয়ে সবাই বলতে হবে, কয় ভাগের 1 ভাগ? 3 ভাগের 1 ভাগ নিয়ে আসবেন। আল্লাহ পাক বলবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে বলেছিলাম আপনাকে দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আমি 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে নিয়ে এসেছি, আপনি সন্তুষ্ট হয়েছেন। হুজুর তখন বলবেন, আমি তো আপনাকে এই কথা বলি নাই, আমি বলেছি একজনও উম্মতে মুহাম্মদী জাহান্নামে জ্বলতে পারে না। হুজুর সেজদায় পড়ে যাবেন, আল্লাহর প্রশংসা করতে থাকবেন, কাঁদবেন, চোখের পানি ছাড়বেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা, বন্ধু মাথা তোলেন, যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন জাহান্নাম থেকে জান্নাত দেওয়া হবে। হুজুরকে আল্লাহ পাক খুশি করার জন্য আবারও 3 ভাগের 1 ভাগ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহ পাক বলবেন, বন্ধু আমার, দুস্থ হাবিব, আপনাকে সন্তুষ্ট করার জন্য 3 ভাগের 2 ভাগ নিয়ে আসছি, আপনি খুশি হয়েছেন। হুজুর তখন বলবেন, আমি আপনাকে এই কথা বলি নাই, একজনও জাহান্নামে থাকতে পারবে না। আবার সেজদায় পড়ে যাবেন, আবার কাঁদতে থাকবেন। আল্লাহ পাক বলবেন, ইরফা রাসাকা, মাথা তোলেন, যা বলবেন তা শোনা হবে, যা চাইবেন তা দেওয়া হবে, যাকে সুপারিশ করবেন জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হবে। আল্লাহ পাক বলবেন, ফেরেশতারা, একজনকেও জাহান্নামে রাখবা না, সব নিয়ে আসো জান্নাতে। মারহাবা জোরে বলেন। এটা শাফাআতুল উজমা, শাফাআতে কুবরা, সমস্ত উম্মতে মুহাম্মদী জান্নাতে চলে আসবে, সব জান্নাতে চলে আসবে। আল্লাহ পাক বলবেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে বলেছিলাম না, আপনাকে দিতেই থাকবো, আপনি নিতেই থাকবেন, এক সময় আপনি পুরোপুরি কি হয়ে যাবেন? সন্তুষ্ট হয়ে যাবেন। জবান খুলে কন্যা মারহাবা। হুজুর বলবেন, আমি সন্তুষ্ট, আমার কোন উম্মত জাহান্নামে নাই, আমি সবাইকে নিয়ে জান্নাতে যাচ্ছি। এরপরে বেদাতি উম্মতেরা
দুই নম্বর উম্মত যারা ইসলামকে 12টা বাজাইছে, কথা বলেন ঠিক কিনা? ওরা বলবেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আশিকে রাসূল, আমরা তো আপনার আশিকে রাসূল, আমরা তো আপনার উম্মত, ইয়া রাসূলুল্লাহ ইশফে লানা, আমাদেরকে সুপারিশ করবেন না? ওরা সবাই ওয়াহাবিরা সব চলে গেছে, কথা বলেন। ওয়াহাবিরা কই গেছে গা? আমরা একটু বেদাত করছি আর কি, একটু বেদাত আমরা কি করছি আর কি। আমি আমার একজন ছাত্রকে বলছি, নাম বললে চিনবেন, তুমি কেন কবরের মধ্যে আজান দাও? মাইয়াতকে দাফনের পরে কতক্ষণ পানি ডালে, কি ডালে? কথা কর না, মানে আগুন আগুন নিবে লেগে কি নিবেইব? পানি ডাইলেই আজান দেয়, আজান দিলে আজাবের ফেরেশতা সব বাইকে থাকে। হেতের দলিল, হেতের কি মানে সব বুদ্ধি, সব কি বুদ্ধিভিত্তিক, কোনো দলিল নেই। বললাম তুমি আজান দাও কেন? আজান তো ভালো কাজ। আজানের পূর্বে দুরূদ শরীফ পড়ো কেন? তো ভালো কাজ, কথা কয়। আজানের আগে দুরূদ শরীফ পড়ো কেন? দুরূদ শরীফ তো ভালো কাজ, কি খারাপ কাজ? কি কথা কয় না? দুরূদ শরীফ খারাপ কাজ? বললাম তুমি নামাজের জানাজার পরে দোয়া করো কেন? তো ভালো কাজ। দোয়া কি খারাপ কাজ? কথা কয় না, দোয়া খারাপ কাজ? সব তো ভালো কাজ। আমি তখন বললাম তুমি যখন সেজদা করবা সূরা ফাতিহা পড়ো, ভালো কাজ, কথা কর না। সূরা ফাতিহা বলে অসুবিধা আছে? কিতাবের নাম কি? অসুবিধা নাই। অসুবিধা কি? কিতাবের নাম, কিতাবের নাম মনে রাখেন, কিতাবের নাম। অসুবিধা কি? পরে আমি বললাম তুমি কি মেরকাত পড়ো নাই? এই ছাত্র ক্লাস করো নাই 4 বছর আমার সামনে? আর বলে কি আমি যখন সেখানে পড়তাম তখন তিনি মুহাদ্দিস ছিল। হে আমাকে 4 বছর একটা দিন ক্লাসও করে নাই, ফাঁকিবাজ, চুরি করছে নিজে, আর দোষ দেয় আমার, কথা কর না। এতে ক্লাস করছে না, ফাঁকিবাজি করছে, আমারে ফাইছি না হেতে, আর দোষ দেয় আমার, আমি তোরে ফাইছি, কথা কর না। তোরে ফাইলে না তোরে ফরাইতাম, কথা কর না। দোষটাকে আমার, আমার ক্লাসে তুই নাই কেন? তুই এফার পরীক্ষার সময় হাজির, সার্টিফিকেট চুরি করছিস, এই সার্টিফিকেট জাল, কথা কর না কা? জাল সার্টিফিকেট, কথা কর না কা? আপনারা ক্লাস ছাড়া কিসে সার্টিফিকেট? ওয়াজ করে হারা দেশে, ক্লাস নাই, পড়া নাই, লেখা নাই। বেশি কিছু বললাম না, সব ফাঁস করে দিল, কথা কর না। ধরা আছে তো আমার কাছে, বড় বড় হুজুর সব যে আমার ছাত্র, ধরা আছে, বেশি বাড়াবাড়ি করো না, সব ফোকাস করে দিল, কথা কর না কা? আপনারা বুজুর্গি করো আমার সামনে, আমার নিয়ে লম্বা লম্বা কথা বলো। নোট আমার, বসের ফুজি আমার, এখন ফুজি দিব কে? কথা কর না। মাল পাবে কই এখন? এবার কে শুদ্ধ করে দিবে এখন? এবার কে কষ্ট হচ্ছে নাকি আপনাদের? মাফ করে দিন আমারে, আমার যেন জ্বালাইছে না, বহুত জ্বালাইছে, এই জন্য একটু জ্বালা থেকে বলতেছি আর কি। আল্লাহ হেফাজত করুন, জোরে একটা আমিন বলেন। কষ্ট হচ্ছে না তো আপনাদের যে হুজুর আমাদেরকে এইভাবে কইতেছে কেন? তো মেরকাতের মধ্যে আসছে, ইমাম মোল্লা আলী লিখেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মৃত যারা, ওদের সামনে কি করো? তালকিন করো, বারবার পড়ো কি লা ইলাহা ইল্লাল্লাহ। 3টা সূরত লিখছেন যে মাইয়িতকে দাফনের পরে, কবর দেওয়ার পরে, মাইয়িতের কবরের উপর থেকে একজন ব্যক্তি বলো, এভাবে বলো, কুল ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, এখন তোমাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির সওয়াল করবে, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর সূরত। 2 নম্বর সূরত লিখেছেন যে মাইয়িতকে দাফন দেওয়ার পরে, কবরস্থ করার পরে উপরে থেকে একজন বলো, কুল ইয়া ফুলান ইবনা ফুলান, অমুকের বেটা অমুক, বলো রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা, আমি আল্লাহকে রব হিসাবে, ইসলামকে ধর্ম হিসাবে, আর মুহাম্মদকে নবী হিসাবে পাইছি, সন্তুষ্ট, এই কথা বলো, মুনকার নাকিরের সওয়াল সহজ হয়ে যাবে। 3 নম্বর সূরত লিখেছেন, মাইয়িতকে কবরস্থ করার পরে, দাফন দেওয়ার পরে তার মাথার কাছে গিয়া সূরাতুল বাকারার প্রথম কয়েক আয়াত পড়ো, আর পায়ের কাছে গিয়া সূরাতুল বাকারার শেষের কয়েক আয়াত পড়ো, সে নিরাপদ হয়ে যাবে, মুনকার নাকিরের সওয়াল জবাব দেওয়া সহজ হয়ে যাবে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। ওলামায়ে কেরাম বলে কি, আর হেমিয়াকে আজান দিলে আযাবের ফেরেশতা চলে যায়, তো অসুবিধা কি? কিতাবের নাম তুমি কইলে হইব নাকি? কথা কয় না, তুমি বললে হইব নাকি? তুমি ইমামের কথা বলবা না, হাদিসের ব্যাখ্যা কথা মানবা না, তুমি বলবে, অসুবিধা কি? আমি তখন বলবো তুমি নামাজের আগে কি করো? এই কি বলে তাকবীরে তাহরিমার আগে সূরা ফাতিহা পড়া শুরু করো।
কথা কর না কা, অসুবিধা কি? তুমি যে দুরূদ শরীফ শুরু করছো কোন দা আজানের আগে, তুমি দুরূদ শরীফ আজান আগে পড়তে পারলে তুমি আবার শুরু করো আমাদের আগে সূরা ফাতিহা দিয়া, ঠিক কিনা বলেন? এভাবে যেখানে যা শরীয়ত এর বাহিরে কোন রদ বদলের পরিবর্তন করার কোন সুযোগ। নবীজি বলছেন আমার কানে আওয়াজ আসতেছে, আমাকে আমার উম্মত ডাকতেছে, ইশফে লানা, হুজুরের কলিজায় দয়া আছে না নাই? জোরে জোরে কইতে আছে না নাই? হুজুর তখন শুনবেন কিছু কিছু উম্মত আমাকে ডাকতেছে, তাহলে কি ফেরেশতারা আল্লাহর হুকুম পালন করতে গিয়া ফাঁকে ফুকে কিছু উম্মত রেখে চলে গেছে নাকি? হুজুর মনে করবেন যে এরা তো আমার উম্মত, এখনো জাহান্নামে জ্বলতেছে। হুজুর আল্লাহর নিকটে বলতে যাবেন, সুপারিশ করতে যাবেন, আমার আল্লাহ তখন বুঝবেন যে আমার নবী তো চাইবে এই বিদআতীদেরকে সুপারিশ করে জাহান্নাম থেকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা বুঝবেন হুজুর বললে তো আমি হুজুরের কথা রাখতে হবে, এই জন্য আল্লাহ তাআলা আমার নবীর সামনে পর্দা প্রাচীর ফেলে দিবেন, পর্দা টেনে দিবেন, আর বলবেন আপনার আওয়াজ শুনবেন না, ডাক শুনবেন না, আর্তনাদ শুনবেন না, চিৎকার শুনবেন না, এই 2 নম্বর উম্মতের সাক্ষাৎ আপনি আর দেখবেন না। হুজুর আপনি জানেন না, আপনি বলে দেন সোকান তোমরা ভেগে যাও, জাহান্নামেই থাকো, লিমান গায়্যারা মিন বাদি, আমার ইন্তেকালের পরে তোমরা সুন্নতকে বাদ দিয়া বিদআতকে সুন্নত বানাইছো, ঠিক কিনা বলে? আপনারা মনে করবেন যে আমি এত রাগ কেন, আমার রাগ থামতে অন্তত 20 বছর লাগবে। কথা কর না, আমার রাগ থামতে কয় বছর লাগবে? যেই পরিমাণ গালিগালাজ আমাকে করছে, তোমরা গালি দাও কেন? তোমরা যদি সত্যিকার সুন্নি হও গালিগালাজ করো কেন? সুন্দর ব্যবহার দিয়ে আমাকে নাও না। আমি তো তোমাদেরকে অনেক লড়াই করে তোমাদের মাঠ টিকাইছিলাম, ঠিক কিনা? তোমাদের মাঠ টিকাইছিলাম, তোমাদের ফিরসাব থেকে বাঞ্জা রাখে কওমি উলামায়ে কেরাম, হ্যাঁ, বড় বড় হুজুররা তোমাদের ফিরসাব থেকে বাঞ্জা রাখে, আমি গিয়ে ছুড়ে নিয়ে আসি। বিশেষ করে আমি যখন ডাক দিতাম, মানে এখন বাহাস হবে, কথা কই না, কওমি আলেমদের কলজা ফানি দেখতো না, এটা আমি এখন বলতেছি, এখন বাহাস হবে, যখন চিৎকার করে বলে এখন বাহাস হবে, আসো, কথা কয় না, এটা একটা ডাক আর কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে আমিন বলেন। আমার ইনশাআল্লাহ আহলে হক উলামায়ে কেরাম আমাকে তারা এই পথে আসার পরে যে পরিমাণ মায়া করতেছে, ভালোবাসতেছে, এটা আমি এই জীবনে আমি এর ঋণ পরিশোধ করতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হক্কানি উলামায়ে কেরামদের সোহবতে থাকার তৌফিক দান করেন। আমি তো মানে শুধুমাত্র মুশতাক নবী হুজুরের প্রেমে পড়ে, হুজুরের 3 বয়ানের নির্যাস শুনে এই সমস্ত বেদাত সব ছেড়ে দিছি। জিনিস একটা মুশতাক নবী, কথা কয় না, ঠিক কিনা বলেন? আমি আমার শাইখের কথা বলবো না, কার কথা বলবো? ঠিক না ঠিক? উনি বলেছেন যে এই দুনিয়ায় ধান্দা কয়দিন, কথা কোন দুনিয়ার টাকার বস্তা, সম্মানের বস্তা, প্রটোকল দিয়া 30-40 জন হুন্ডা লইয়া আমারে সম্মান করতো, মোনাজেরে মিল্লাত, তরজবানে আহলে সুন্নাত, এই সমস্ত স্লোগান কয়দিন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আর আমার অনেক বন্ধু আহবাব এই ময়দান ছেড়ে দিয়ে হকের ময়দানে চলে আসছেন, বাকিরা যেন আসতে পারে আল্লাহ পাক তৌফিক দান করেন। সবাই আমিন বলেন জোরে। আচ্ছা বলেন তো, যারা গান বাদ্যের মাধ্যমে বিয়ে শাদীর মধ্যে অনুষ্ঠান উদযাপন করে, এটা কি কোনোদিন সুন্নত তরিকায় বিয়ে হবে? জোরে কন্যা হবে? এক বড় হুজুর সে ফতোয়া দিয়েছে গান বাদ্য ছাড়া যে বিয়ে হবে এই বিয়ে হবেই না, এখানে সন্তান হলে যারা সন্তান হবে। অথচ তার বাবা যখন বিবাহ করেছিল, তার মা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, তার বাবার বিয়েতে কোনো গান বাদ্য হয় নাই, তার ফতোয়া সে যারও সন্তান হয়ে গেছে, কথা গান ঠিক কিনা? অতএব বিয়ে অনুষ্ঠানে গান বাদ্য হওয়ার জন্য যে ফতোয়া দেওয়া হয়, এই ফতোয়া ওরা বোঝে নাই। নবীজি বলেছেন ওয়াদরিবুহু বিদ্দুফুফে, তোমরা দব বাজাইয়া বিয়ের সংবাদ মানুষকে জানায়া দাও, মানে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য। ওই মুহূর্তে দফের যে একটা বিধান ছিল, বর্তমান যেহেতু দফের প্রয়োজন নাই, এখন তো মানুষের কাছে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য বহু মাধ্যম আছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য সংবাদ যেন প্রচার হয়, সংবাদ যেন জানাজানি হয়, এই জন্য হাদিসে বলা হয়েছে
আর দফ এবং বাদ্যযন্ত্র কি এক জিনিস? কথা কোন না কেন? দফ আর বাদ্যযন্ত্র কি এক জিনিস? অতএব তারা দফের হাদিস দিয়া বাদ্যযন্ত্রকে জায়েজ করার জন্য এই সমস্ত উল্টাপাল্টা ফতোয়া